আমি স্ট্রিক্টলি আমি আমার প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি এটা করে দেবো। টিসি মেম্বারদের যে কাজের প্রেশারের কথা আপনারা বলতেছেন, এটা আসলে আমরা তো সবাই এখানে সবার একটা জব নিয়ে আমরা আসছি, সবার একটা কারণে আমরা এখানে আসছি, সবার একটা ডেজিগনেশন আছে, সবার একটা কাজ আছে। হ্যাঁ, যার যে পরিমাণ কাজ তার বেশি কাজের চাপ জানি না দেওয়া হয় ওটা ইনশুরেন্স করবে। কারোর উপরে অত্যাচার করে বেশি কাজ করা হবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। এটা আমি আমার স্টাফের সাথে ডক্টরের সাথে নিজে কথা বলবো। ওকে, এখানে আপনি একটা জিনিস দিয়েছেন যে মেন্টাল অ্যাবিউজ করা হয় লোকজনদের যারা কথা বেশি বলবে। সো এটা নিয়ে আমি আমার কমপ্লায়েন্স এইচআরের সাথে ডেফিনেটলি কথা বলবো। আমি আগে বলছিলাম কোনো ওয়ার্কারের সাথে কোনো সময় কোনো মিসবিহেভ কেউ করবে না, ঠিক আছে? ম্যানেজমেন্ট যারা বসে আছেন এখানে আপনাদেরকে বলে দিলাম এদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। এদের সবাইকে ম্যানেজমেন্ট থাকবে না। কোনো ম্যানেজমেন্ট নাই। আমি একটা গ্রিভেন্স বক্স দিয়ে দিব আপনাদের জন্য। এটা প্রতিদিকে আমার হেড অফিস থেকে টিম এসে চেক করবে। হ্যাঁ, গ্রিভেন্স বক্সের মধ্যে যার যা কমপ্লেন যার ব্যাপারে লিখে দিবেন, আমি নিজের থেকে লেটার লিখে ওরা আমি অ্যাকশন করব। ঠিক আছে, আপনারা ঝামেলার সময় হবে না। আশা করতেছি যে আমি স্ট্রিক্ট বলে দিব, এরপরে আর আশা করতেছি ওরা আপনাদের সাথে করবে না। করে থাকে গ্রিভেন্স বক্সের মাধ্যমে আমি দেখে আমি অ্যাকশন করব। আসলে আমাদের এখান থেকে যখন কাউকে আমরা সাবস্ক্রাইব করি অথবা আমরা বের করলাম, এটার পিছিয়ে অনেক বড় কারণ সবসময় থাকে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাকে ওনার হিসেবে দেখেন, মালিক হিসেবে দেখেন, ইনচার্জ হিসেবে দেখেন। হ্যাঁ, আমরা অনেক কঠিন টাইমে কাজ করতেছি আমরা। হ্যাঁ, তো যেহেতু ম্যানেজমেন্ট থেকে এই ডিসিশনটা দিচ্ছে, হ্যাঁ, বড় ভাইকে আমাদের, ঠিক আছে, ওনাকে আমরা আমাদের যত বেনিফিট আছে, হ্যাঁ, বেনিফিটগুলো ওনাকে সব কিছু আমরা বুঝিয়ে দিই, ঠিক আছে। আমার মালিকের থেকে আমার তরফ থেকে আপনাদের ভাই বোন আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, এটা নিয়ে আমাকে আমার কথা আপনার কাছে আমাদের অনেক কঠিন টাইম চলতেছে, তো আমাদের একটা দিনও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমাদের এখন ফ্যাক্টরিতে হাতে কাজ আছে, আমাদের শিপমেন্ট আছে। লাস্ট এক বছর কোনো কাজ ছিল না। আপনারা এখানে যারা আছেন সবাই পুরোনো লোক, আপনারা জানেন আমরা অনেক স্ট্রাগল করছি। আমাদের 2-3 মাস আগে আমরা বেতনের দিনেও স্ট্রাগল করছি, আপনারা জানেন। এটার জন্য আপনাদের সাথে আমরা এখানে এসে মিটিংও হয়েছে কয়েকদিন আগে। এখন ফাইনালি আমাদের একটা সুযোগ আছে সামনে আবার মুভ করার জন্য। এখন যদি আপনার ভাই বোনরা যদি আমাকে সাপোর্ট দিয়ে শিক্ষাগুলো আমরা না করতে পারি, তাহলে আবার এই জিনিসের মতো আমরা আটকে যাবো। যদি মালওয়্যার হয়, এয়ার দেওয়ার মতো কোম্পানির ক্যাপাসিটি সত্যি কথা বলতে গেলে নাই, বলতে গেলে। কারণ আমরা এখন আমাদের লাস্ট স্টেজে আছি। এই মুহূর্তে যদি আমরা এখান থেকে নেমে যেতে পারি, আমাদের ইনশাল্লাহ কোনো সামনে ইনশাল্লাহ কিছু আপনাদের দেখাতে পারবে না। কোম্পানি যদি ভালো থাকবে, আপনাদেরকে আপনি অত ভালো রাখতে পারবো, অত সুযোগ সুবিধা দিতে পারবো, ঠিক আছে। তো 7 নম্বর যে জিনিসটা, এটা একটু প্লিজ আমার থেকে রিকোয়েস্ট, আপনি একটু কনসিডার করেন। আর যেখানে সেফটির কথা ওয়ার্কারকে ফ্যাক্টরির ভিতরে, এটা আমি আপনাকে প্রতিটা জায়গায় কন্ট্রোলারি সিসিটিভি লাগিয়ে দেবো। হ্যাঁ, আমি আপনাকে এটুকু বলতে পারবো যে আমার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট মতো বা লোকজন খারাপ মিসবিহেভ করে, বাট কারো এত সাহস নাই যে এমন কিছু একটা করে এখানে সামনে দাঁড়ায় থাকবে, এখানে সামনে বসে থাকবে, ঠিক আছে। তাও আমি ক্যামেরা লাগিয়ে দেবো আপনাদের সেফটির জন্য। আপনাদের সেফটি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের হ্যাপিনেস আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের জন্য রিনেস বুক চলে, রিনেস ফ্যাশন আপনাদের জন্যই চলে। আপনারা সবাই মেশিন চালান, যে মেশিনে প্রোডাক্ট বাইরে যায়, যেটাতে আমাদের টাকা আসতেছে, ঠিক আছে। আর স্যালারি আমরা আগে থেকে তো অনলাইন করে দিচ্ছি, আপনারা জানেনই।
সামনে আরো বেটার আরো ইমপ্রুভ করার জন্য ব্যবস্থা করবো। আসলে যত তাড়াতাড়ি শিপমেন্ট যাবে তত তাড়াতাড়ি আমাদের বাইরের থেকে আপনাকে রেঞ্জ করতে হবে, আমাদের ব্যাংকের থেকে আমরা টাকা ইউজ করতে পারি। এটা একটা পুরো সাইকেল। আর 2 বছর আগে এই সাইকেলটা খুব ভালো ছিল। লাস্টের 1.5 বছরে কাজ কমাতে, আমাদের লাইন কমাতে সব কিছু নিয়ে আমরা বেকায়দা করে গেছি। বাট যেটা আবার বললাম যে আমাদের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ফিনিশিংয়ে ব্যাকগ্রাউন্ড হয়ে আছে এই মুহূর্তে অনেকখানি অলমোস্ট 3 থেকে 4 লাখ পিসের মতো। আমি শিওর ফিনিশিংয়ের মধ্যে এখানে আপনারা যাবেন, আমরা যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত আমাদের জন্য ভালো। শ্রমিকদের বড় ইয়ে হচ্ছে যে তারা সাত কর্মদিবস কিন্তু আপনার বুঝতেছেন তো, 7 কর্মদিবস হচ্ছে 7টা দিন কাজ করবে, তাই না? কেউ একটু বন্ধ থাকে, সেটা হয় 8 দিন। যে মাঝখানে যেন সরকারের বন্ধ থাকে সেটা হয় 9 দিন। বুঝা যাচ্ছে এটা করতেছে শোনা যাচ্ছে না। এই 7 তারিখটা 7 কর্মদিবস হবে না সো স্টাফরা যারা আছে তাদের এখানে এটার জন্য ফার্স্ট অফ অল সরি বলতেছি, সিচুয়েশনের কারণে আসলে আমরা একটু স্যালারি দিতে পিছিয়ে গেছি। আমি জানি যে আপনাদের সাথে এখানে আমার মিটিং করার কথা ছিল, হ্যাঁ, আমি সেটা ঝামেলা কারণে বুঝতে পারিনি। তো আপনাদের সাথে আমি নেক্সট 2 মান্থসের মধ্যে আমি আপনাদের এখানে সবাইগুলো রেগুলাইজ করে ফেলবো, 2 মান্থসের মধ্যে স্টাফ যারা আছে। আর 7 কর্মদিবসের মধ্যে আমরা চেষ্টা করতেছি 7-এর মধ্যে দেওয়ার জন্য, মাঝে মাঝে আরও চলে যায়। আমরা 7 কর্মদিবস যদি 7 তারিখ 8 তারিখ হয়, শুক্রবার পরে, ঠিক আছে, তাহলে যদি আমরা চেষ্টা করব, আমাদের যদি অনেক সময় যদি শুক্রবার চলে যায়, অনেক সময় শুক্রবার চলে গেলে আমরা নিতে পারি না, আমাদের ব্যাংকিং টাইমে থাকে না, এর জন্য এটা পরে নিতে চলে যায়। হ্যাঁ, আমরা চেষ্টা করব। আর এই ব্যাপারে যদি ভালো আছেন, আমি আপনাদের খবরে দিলাম, ঠিক আছে? চেষ্টা করবো যতটুকু আগে দিয়ে যাবো, ঠিক আছে? এখন এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আমার অলরেডি 2 দিন আমাদের এখান থেকে চলে গেছে, আজকে 3 দিন যাচ্ছে। আপনারা যেখানে আছেন, যারা কাজ করতেছেন অলরেডি, আপনারা জানেন যে কি পরিমাণ শিক্ষিত প্রেশার এই মুহূর্তে আছে। আমরা যদি আজকের থেকে আমরা যদি কাজ শুরু করতে পারি, আমরা তাহলে এইবার আমরা সার্ভাইভ করবো। আমাদের তাও এই 3 দিন এই 72 আওয়ার্স আমরা কীভাবে রিকভারি করবো, এটা নিয়ে একটা চিন্তার বিষয়। অ্যাটলিস্ট আমরা যদি লাঞ্চের পর থেকে অথবা 12টা থেকে যদি আমরা কাজ শুরু করি, তাও আমরা একটা যেতে পারবো। আপনাদের কাছে আজকে কোনো কাজ হইব না। কাজ করে মানে স্টার্টিং করে তো শেষ চলো।